আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটি পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন শাসন আমল সম্পর্কে তথ্য দিয়ে সাজানো রয়েছে। আজকে আমরা জানব শের শাহের সাম্রাজ্য সম্পর্কে। শের শাহের বাল্য নাম ফরিদ খাঁ। তিনি সাসারামের জায়গিরদার হাসানের পুত্র ছিলেন। নিজের হাতে একটি শের বা বাঘ হত্যা করে তিনি শের খাঁ উপাধি লাভ করেন। শেরশাহ কিছুদিন দিল্লির বাদশাহ বাবরের সৈন্যদলে কাজ করেন। পিতার মৃত্যুর পর তিনি বাবরের ফরমানুসারে পৈতৃক জায়গির সাসারাম লাভ করেন। বিহারের পাঠান শাসনকর্তা বহর খাঁর মৃত্যুর পর শের খাঁ বহর খাঁর নাবালক পুত্র জালাল খাঁর অভিভাবক হয়েছিলেন। বিহারের শাসনকার্য হাতে পেয়ে শের খাঁ ক্রমে সর্বশেরপা হয়ে ওঠেন। সেই সময় চুনার দুর্গের অধিপতি মারা গেলে শের খাঁ তার বিধবা পত্নীকে বিবাহ করে চুনার দুর্গটি নিজ অধিকারভুক্ত করেন। দিনের পর দিন শের খাঁর ক্ষমতা বৃদ্ধিতে জালাল খাঁ শঙ্কিত হন। বিহারের পাঠান ওমরাগণও তার কর্তৃত্ব মানতে চান না। জালাল খাঁর সাথে শের খাঁর বিরুদ্ধে দণ্ডায়মান হন। 1534 খ্রিস্টাব্দে সূর্যগড়ের যুদ্ধে জালাল খাঁ ও অন্যান্য আমির ওমরাদের মিলিত শক্তিকে শের খাঁ পরাজিত করে বিহারের কর্তৃত্ব লাভ করে। এরপর তিনি বাংলাদেশ আক্রমণ করে তার বেশ অংশ দখল করে নেন। পরে বাংলাদেশের আদি রাজধানী গৌড় অবরোধ করেন। হুমায়ুন শের খাঁকে দমন করার জন্য অগ্রসর হয়ে 6 মাস পর্যন্ত যুদ্ধের পর চুনার দুর্গ জয় করেন। এই সময় শের খাঁ গৌড় অধিকার করে নেন। হুমায়ুন গৌড় জয়ে অগ্রসর হলে শের খাঁ তাকে কোনরূপ বাধা না দিয়ে তিনি রাজধানী পরিত্যাগপূর্বক পশ্চিম দিকে অগ্রসর হন এবং চুনার পুনরায় অধিকার করেন। বিহারের পশ্চিম প্রান্তস্থ রোটাস দুর্গ অধিকার করেন। তিনি জৌনপুর বারাণসী পর্যন্ত জয় করে কনৌজ অগ্রসর হন। এদিকে হুমায়ুন বাংলা ত্যাগ করে দ্রুত আগ্রার দিকে অগ্রসর হন। 1539 খ্রিস্টাব্দে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শের খাঁ হুমায়ুনকে আক্রমণ করে তাকে সম্পূর্ণরূপে পরাজিত করেন। বাংলা, বিহার এবং জৌনপুর তার অধীনস্থ হয়। এই যুদ্ধে জয়লাভের পর শের খাঁ শের শাহ উপাধি ধারণ করে প্রকাশ্যভাবে সিংহাসনে আরোহণ করেন। পরবর্তী বছর অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে বিলগ্রাম নামক স্থানে হুমায়ুনের সাথে শের শাহের তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধেও হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হওয়ায় সমগ্র মুঘল সাম্রাজ্য শের শাহর অধিকারে আসে। এরপর শের শাহ সিন্ধু দেশ ও মুলতান নিজ সাম্রাজ্যভুক্ত করেন। এই সময়ে বাংলাদেশের শাসনকর্তা বিদ্রোহী হওয়ায় তিনি তা দমন করেন এবং পরবর্তীতে তিনি গোয়ালিয়র, মালব ও রায়সিং দুর্গ অধিকার করেন। একের পর এক অসম সাহসিকতার সাথে মেবারের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করে রানাকে পরাজয় স্বীকার করতে বাধ্য করেন। আজমির থেকে আবু পর্যন্ত ভূভাগ শের শাহের সাম্রাজ্যভুক্ত হয়। 1585 খ্রিস্টাব্দে বুলেন্দ্রখণ্ডের অন্তর্গত কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে এক বিস্ফোরণে শের শাহের মৃত্যু হয়। শের শাহ ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা প্রবর্তন করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের তিনি নির্মাতা। পরবর্তীতে আবারও আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং শের শাহের এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যে নির্মাতা এই তথ্যটি সম্পর্কে আপনার যদি আরও কিছু জানা থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে সমস্যা না হয়। আল্লাহ হাফেজ।